আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 30শে জুন মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। গুজরাট উত্তরপ্রদেশের পথেই এবার পশ্চিমবঙ্গ। বিধানসভায় ধনী ভোটে পাশ অ্যান্টি গ্যাংস্টার বিল। আইনের চোখে কারা গুন্ডা হিসেবে চিহ্নিত হবেন তা নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক। মোদীর মন্ত্রিসভায় আসতে চলেছে বড়সড় রদবদল। যোগ হতে পারেন 9 নতুন মুখ, বাদ পড়তে পারেন 6 মন্ত্রী। বাংলা থেকেও একজনের নাম ঘিরে জল্পনা তুঙ্গে। দোয়াত যদি মমতা হন তাহলে কি তিনিও জেলে যাবেন? বিধানসভায় বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক। গরমের জেরে স্কুলের সময়সূচিতে বড় পরিবর্তন। নতুন বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। কবে থেকে কার্যকর হবে বদল জেনে নেন বিস্তারিত। ওবিসি বিল নিয়ে তীব্র আপত্তি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। সংরক্ষণ কমিয়ে ওবিসিদের বঞ্চিত করা হচ্ছে, বিধানসভায় সরব বিরোধীরা। কোনো ভুল করিনি, নিজের অবস্থানেই অনড়। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতেও পরও সুর আরো চড়ালেন হুমায়ুন কবির। 1 জুলাই থেকে কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার? কেন্দ্রের নতুন নিয়ম ঘিরে ছড়ালো জোল জল্পনা। কি জানালো সরকার? লক্ষ লক্ষ টাকার তোলাবাজির অভিযোগ। ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল গ্রেপ্তার। চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। 440 কোটির তৃণমূল ফান্ড ঘিরে কালীঘাট বনাম ঋতব্রত শিবিরের সংঘাত। মামলা গড়ালো হাইকোর্টে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিদেশের চিকিৎসার আবেদন নিয়ে ফের আদালতে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসা নিয়ে কোর্ট কি নির্দেশ দিল? হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত। উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে যাওয়ায় জল্পনার মাঝেই মুখ্যমন্ত্রীর কঠোর বার্তা। ফিরহাদ যদি কলম হন তবে দোয়াত মমতা। তারাতলা কাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাবে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর। রাম মন্দিরের 3500 কোটি তহবিলে গড়মিলের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি খারিজ শীর্ষ আদালতের। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের নতুন বিতর্ক। ইউসিসি বিল নিয়ে করা বড় চমক দিতে চলেছে শুভেন্দু সরকার। বিরোধী শিবির একজোট হয়ে বিল রুখতে মরিয়া। তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। মহার্ঘ ভাতা 18% থেকে বেড়ে 38%। নতুন ডিএ বৃদ্ধিতে কত বাড়বে বেতন? বেসিক পে অনুযায়ী দেখে নিন সম্পূর্ণ হিসাব। এটাই আপনার শেষ বক্তব্য? এনাফ ইজ এনাফ। বিধানসভায় হুমায়ুন কবিরকে নজিরবিহীন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের হার ভালোই হয়েছে। কুণাল ঘোষের বিস্ফোরক পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড়। দলীয় অন্দরে বাড়ছে জল্পনা। মুখ্যমন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারির জবাবে কি বললেন হুমায়ুন কবির? এটাই তার শেষ বক্তব্য। মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। বিধানসভায় ভোটাভুটিতে পাস ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। সংরক্ষণ নীতিতে কি কি বড় পরিবর্তন আনা হলো জেনে নিন বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বিধানসভায় ভোটাভুটিতে পাস ওবিসি সংরক্ষণ জোড়া সংশোধনী বিল। সংরক্ষণ নীতিতে কি কি বড় পরিবর্তন আনা হলো জেনে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভার চলতি অধিবেশনে ওবিসি সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল ভোটাভুটির মাধ্যমে পাশ হয়েছে। এই বিলকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। সরকারের দাবি নতুন সংশোধনের মাধ্যমে সংরক্ষণ ব্যবস্থাকে আরো স্বচ্ছ, বিজ্ঞানসম্মত এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে আনা হবে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই সংশোধনের ফলে বহু প্রকৃত ওবিসি সম্প্রদায় বঞ্চিত হতে পারেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন সংশোধনী অনুযায়ী ওবিসি তালিকাভুক্তি ও সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ সমীক্ষা, সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ড এবং কমিশনের সুপারিশকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নতুন করে বিভিন্ন সম্প্রদায়ের তথ্য সংগ্রহের প্রক্রিয়াও শুরু হতে পারে। সরকারের জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সাংবিধানিক বিধান মেনে এই সংশোধন আনা হয়েছে। বিধানসভায় বিল পেশের সময় শাসক দল দাবি করে, এর ফলে সংরক্ষণ প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত সুবিধাভোগীরা উপকৃত হবেন। তবে বিরোধী দলগুলির অভিযোগ, এই সংশোধন সংরক্ষণের সুযোগ কমিয়ে দিতে পারে এবং বহু সম্প্রদায় তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
বিলটি ধ্বনি ভোটে পাশ হওয়ার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আগামী দিনে এই সংশোধনের বাস্তব প্রভাব কি হবে সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। এটাই আপনার শেষ বক্তব্য, এনাফ ইজ এনাফ। বিধানসভায় হুমায়ুন কবিরকে নজিরবিহীন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। এবার বিতর্কের কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবিরের কিছু মন্তব্যকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেন এদিন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুখ্যমন্ত্রী সরাসরি হুমায়ুনকে উদ্দেশ্য করে বলেন, এনাফ ইজ এনাফ, ধরে নিন এটাই আপনার শেষ বক্তব্য। মুখ্যমন্ত্রীর এই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শাসক দলের অন্দরে বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে মুখ্যমন্ত্রী এই কড়া বার্তা দিয়েছেন। অন্যদিকে বিরোধীরা দাবি করছে শাসক দলের অভ্যন্তরীণ মতবিরোধ ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। হুমায়ুন কবিরের অবশ্য নিজের অবস্থান থেকে সরতে নারাজ। সংবাদ মাধ্যমদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন তিনি কোনো ভুল করেননি এবং নিজের মতামত প্রকাশ্য করেছেন মাত্র। তার দাবি তিনি দলের বিরোধিতা করেননি, বরং জনস্বার্থে বিষয় তুলে ধরেছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, দলের ভিতরে হুমায়ুন কবিরের ভবিষ্যৎ কি হতে চলেছে। যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পদক্ষেপের ঘোষণা করা হয়নি, তবে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইউসিসি বিল নিয়ে কি বড় চমক দিতে চলেছে শুভেন্দু সরকার? বিরোধী শিবির একজোট হয়ে বিল রুখতে মরিয়া, তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল। বাজেট অধিবেশনের শেষ লগ্নে এই বিল নিয়ে বড় কোনো পদক্ষেপ করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। শাসক শিবিরের একাংশের দাবি, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে দেশের সমস্ত নাগরিকের জন্য একই ধরনের দেওয়ানি আইন প্রযোজ্য হবে, যার ফলে আইন কাঠামোয় আরো সমতা ও স্বচ্ছতা আসবে। অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ, এই বিল দেশের বৈচিত্র্যময় সামাজিক ও ধর্মীয় কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে। সেই কারণেই বিরোধী শিবিরের একাধিক দল একজোট হয়ে এই বিলের বিরোধিতায় সরব হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউসিসি ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে উঠতে পারে। বিধানসভার ভিতরে ও বাইরে এই ইস্যু নিয়ে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধীদের অভিযোগ, সরকার জনমতকে উপেক্ষা করে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও শাসক শিবিরের বক্তব্য, দেশের বৃহত্তর স্বার্থে এই ধরনের পদক্ষেপ প্রয়োজন। সব মিলিয়ে ইউসিসি বিল ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। শেষ পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নেয় এবং বিরোধীদের অবস্থান কতটা প্রভাব ফেলতে পারে সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। 440 কোটি তৃণমূল ফান্ড ঘিরে কালীঘাট বনাম ঋতব্রত শিবিরেই সংঘাত। মামলা গড়ালো হাইকোর্টে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রায় 440 কোটি দলীয় ফান্ডকে কেন্দ্র করে কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিবিরের মধ্যে সংঘাতের জেরে বিষয়টি এবার পৌঁছে গিয়েছে হাইকোর্টে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। সূত্রের খবর, দলীয় তহবিলের ব্যবহার নিয়ন্ত্রণ এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে দলের অন্দরে মতবিরোধ তৈরি হয়েছিল। সেই মতবিরোধে ধীরে ধীরে আইনি লড়াইয়ের রূপ নিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। বিষয়টি আদালতে পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে সংশ্লিষ্ট সব পক্ষের উপর। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে। তাদের অভিযোগ, শাসক দলের অন্দরে আর্থিক স্বচ্ছতার অভাব রয়েছে এবং দলীয় তহবিল ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় আগামী দিনে এই মামলার অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আদালতের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্যের উপর নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি।
তবে এই ঘটনা যে রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে উত্তেজনা তৈরি করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো ভুল করিনি, নিজের অবস্থানেই অনড়, মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারির পরেও সুর আরো চড়ালেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুঁশিয়ারির পরেও নিজের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ তিনি, বড় প্রকাশ্য জানিয়ে দিয়েছেন তিনি কোনো ভুল করেননি এবং ভবিষ্যতেও নিজের মতামত স্পষ্টভাবেই তুলে ধরবেন। বিধানসভায় সাম্প্রতিক অধিবেশনে হুমায়ুন কবিরের কিছু মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সময় মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় সতর্ক করে দেন। রাজনৈতিক মহলের একাংশের মতে দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। তবে এরপর সংবাদ মাধ্যমের সামনে হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দেন তিনি কোনো ভুল মন্তব্য করেননি এবং জনস্বার্থে নিজের বক্তব্য করে গেছেন মাত্র। হুমায়ুনের এই অবস্থান ঘিরে তৃণমূলের অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বিষয়ে নিজের মতো প্রকাশ করে আসছেন, যা অনেক সময় দলের আনুষ্ঠানিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। ফলে দলের ভিতরে তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলি ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ তুলেছে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তার পরেও হুমায়ুন কবিরের অনড় অবস্থান রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মোদী মন্ত্রিসভায় আসতে চলেছে বড়সড় রদবদল, যোগ হতে পারে 9 নতুন মুখ, বাদ পড়তে পারেন 6 মন্ত্রী। বাংলা থেকেও একজনের নাম ঘিরে জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় রাজনীতিতে ফের জোর জল্পনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা নিয়ে। রাজনৈতিক সূত্রের খবর, খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে। সূত্রের দাবি, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন অন্তত 9 জন নতুন মুখ। অন্যদিকে কর্মদক্ষতা, সাংগঠনিক প্রয়োজন এবং রাজনৈতিক সমীকরণের ভিত্তিতে বাদ পড়তে পারেন 6 জন মন্ত্রী। সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠছে পশ্চিমবঙ্গ থেকে একজন সাংসদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা। যদিও এখনো পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও বিভিন্ন রাজনৈতিক মহলে একাধিক নাম নিয়ে জোর আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন এবং 2029 সালে লোকসভা ভোটের প্রস্তুতির কথা মাথায় রেখে এই রদবদল করা হতে পারে। পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করা, আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা এবং নতুন নেতৃত্বকে সামনে আনার কৌশলও এর পিছনে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। বিজেপি নেতৃত্ব অবশ্য এই বিষয়ে এখনো মুখ খুলতে নারাজ। তবে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত কারা মন্ত্রিসভায় জায়গা পাবেন এবং কারা বাদ পড়বেন সেই সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক মহলের। দোয়াত যদি মমতা হন তাহলে কি তিনিও জেলে যাবেন? বিধানসভায় বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। রাজ্য রাজনীতিতে শুরু নতুন বিতর্ক। পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যদি ফিরহাদ হাকিম কলম হন তাহলে দোয়াত যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন তবে কি তিনিও জেলে যাবেন? এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি তারাতলা কাণ্ড এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে। আর সেই প্রেক্ষাপটে বিধানসভায় শাসক দলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। মন্তব্য করে বলেন, রাজনৈতিক মহলের একাংশের দাবি তার বক্তব্যের পর শাসক বিরোধী সাংসদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। তৃণমূলের নেতারা শুভেন্দুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের মন্তব্য করা হচ্ছে এবং এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অসম্মান করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি শুধুমাত্র রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন তুলছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক বিরোধী দলের সংঘাত আরো বাড়তে পারে। বিধানসভার ভেতরে ও বাইরে এই ইস্যু নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে শুভেন্দুর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইসকনের সব পদ থেকে সরানো হলো রাধা রমন দাসকে। কোন কাজের শাস্তি হিসেবে এই সিদ্ধান্ত? ধর্মীয় মহলে শুরু তীব্র বিতর্ক। কলকাতায় ইসকনের বিশিষ্ট মুখ রাধা রমন দাসকে সংগঠনের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই ধর্মীয় ও সামাজিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ইসকনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো বিবৃতি সামনে আসেনি। সংগঠন সূত্রে জানা গিয়েছে, অভ্যন্তরীণ প্রশাসনিক ও সাংগঠনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত রাধারমন দাস প্রকাশ্যে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানাননি, ফলে তার সমর্থক এবং ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। ধর্মীয় মহলের একাংশের মতে, বড় ধর্মীয় সংগঠনগুলিতে প্রশাসনিক কারণে পদ পরিবর্তন বা দায়িত্ব পুনর্বিন্যাস নতুন কোনো ঘটনা নয়। তবে জনপ্রিয় ও পরিচিত মুখদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত সামনে এলে তা স্বাভাবিকভাবে জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। অন্যদিকে সামাজিক মাধ্যমে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে, কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে রাধারমন দাসের বক্তব্য বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর সেই কারণে এই পদক্ষেপের নেপথ্যে কি কারণ রয়েছে তা নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে ইসকন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য সামনে না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এখন সকলের নজর সংগঠনের পরবর্তী পদক্ষেপ এবং রাধারমন দাসের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারী সরকারের। পাত্রে জ্বালানি সরবরাহে কেন্দ্রের বিধিনিষেধ শিথিল সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির ইঙ্গিত। পেট্রোল ও ডিজেল সরবরাহ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে পাত্রে করে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রের আরোপিত বিধিনিষেধ শিথিলতা আনা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ, কৃষক, ছোট ব্যবসায়ী এবং নির্মাণ সংস্থাগুলির একটি বড় অংশ উপকৃত হতে পারেন বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এতদিন নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট সীমার বেশি পরিমাণ পেট্রোল বা ডিজেল পাত্রে সরবরাহের উপর একাধিক বিধিনিষেধ জারি ছিল। তবে বহু ক্ষেত্রে কৃষিকাজ, জেনারেটর চালানো, নির্মাণ কাজ বা দুর্গম এলাকায় জ্বালানি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। সেই সমস্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ্য সরকারের দাবি, নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নির্দেশিকা কার্যকর করা হবে। শুধুমাত্র অনুমোদিত ও নিরাপদ পাত্র ব্যবহার করে জ্বালানি সরবরাহ করা যাবে। পাশাপাশি পাম্প মালিকদেরও নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহলের প্রতিনিধিরা। তাদের মতে, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই পদক্ষেপ বিশেষভাবে সহায়ক হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই নিয়ম শিথিল করার দাবি জানিয়ে আসছিলেন। তবে বিরোধীদের একাংশের দাবি, নিরাপত্তার বিষয়টি যাতে কোনোভাবে উপেক্ষিত না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। সব মিলিয়ে জ্বালানি সংক্রান্ত এই নতুন সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নেতাদের দুর্নীতি আর সহ্য করতে পারছি না, বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন গাজলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ। তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কা দিয়ে ফের কংগ্রেসে যোগ দিলেন গাজলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ। দল ত্যাগের সময় তিনি শাসক দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। তার এই সিদ্ধান্তকে ঘিরে মালদার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রসেনজিতের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি দলের অভ্যন্তরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরব হলেও সেই অভিযোগ গুরুত্ব পায়নি, বরং বারবার তাকে উপেক্ষা করা হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, নেতাদের এত দুর্নীতি আর সহ্য করতে পারছি না। আদর্শের সঙ্গে আপোষ করা সম্ভব নয়। আদর্শের সঙ্গে আমি পুরনো দলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মালদা জেলায় দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সংগঠন যথেষ্ট শক্তিশালী। ফলে প্রসেনজিতের প্রত্যাবর্তন কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে এই ঘটনাকে তৃণমূলের অন্দরে অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন অনেকে। যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব প্রসেনজিতের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের বক্তব্য, একজন নেতার দল ত্যাগে সংগঠনের কোনো প্রভাব পড়বে না।
আগামী বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল মালদার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা এখনো বলা সম্ভব নয়। তবে প্রসেনজিতের এই পদক্ষেপ যে জেলার রাজনৈতিক অন্দরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, 1 বছর পর্যন্ত আটক, বাংলায় আছে নতুন গুন্ডা দমন আইন। প্রশাসনিক মহলে শুরু নতুন বিতর্ক। রাজ্যে আইন শৃঙ্খলা আরো কড়া করতে নতুন গুন্ডা দমন আইন আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বলেই খবর। প্রস্তাবিত এই আইনে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হতে পারে। সূত্রের খবর, বিশেষ পরিস্থিতিতে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার এবং নির্দিষ্ট ক্ষেত্রে দীর্ঘ সময় আটক রাখার সুযোগও এই আইন থাকতে পারে। এই খবর সামনে আসতেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সংগঠিত অপরাধ, তোলাবাজি, জমি দখল, চোরাচালান, সমাজবিরোধী কার্যকলাপ এবং বারবার অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতেই এই আইনের খসড়া তৈরি করা হচ্ছে। সরকারের দাবি, অপরাধ দমনে প্রচলিত আইনের পাশাপাশি আরও কার্যকর আইন প্রয়োজন। তবে প্রস্তাবিত এই আইনের বিরোধিতা শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ। তাদের অভিযোগ, এমন আইন চালু হলে প্রশাসনের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যেতে পারে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার অপব্যবহারের আশঙ্কাও থেকে যায়। বিরোধীদের দাবি, গণতান্ত্রিক কাঠামো বজায় রেখে আইন প্রণয়ন করা উচিত। অন্যদিকে সরকারের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই আইনের মূল উদ্দেশ্য। আইনটি কার্যকর হলে তার সম্পূর্ণ সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রয়োগ করা হবে এবং প্রয়োজনীয় আইন পর্যালোচনার ব্যবস্থাও থাকবে। সব মিলিয়ে নতুন এই গুন্ডা দমন আইন নিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর সকলের।